বুঝতেছি যে মার্কেট কখনোই প্রেডিক্টেবল মুভমেন্ট করে না। আমরা এবং নো ম্যাটার হাউ মাচ অ্যানালাইসিস, আপনি যতই বেশি অ্যানালাইসিস করেন আপনি প্রেডিক্ট করতে পারবেন না। এটা দেখুন গেম অফ লাক। এই লেভেলে আসার জন্য অনেকগুলো পথ আছে। হ্যাঁ, আপনি উপরের দিকে এভাবেও আসতে পারেন এই লেভেলে, আবার আপনি হচ্ছে যে এভাবেও যেতে পারেন, আবার এভাবেও মার্কেট যেতে পারে, আবার কখনো কখনো এভাবে মার্কেট এভাবেও যেতে পারে। তো সেক্ষেত্রে আপনি হচ্ছে প্রতি বছর 20% মতো প্রফিট করে থাকেন প্রতি বছর। সেটা কিন্তু অনেক কম। তাতে যদি আমরা $1 লাখ বানাতে চাই সেক্ষেত্রে কিন্তু আমরা আসলে প্রফিটেবল থাকতে পারবো না, বরং আমরা আসলে মার্কেট থেকে ওয়াইপ আউট হয়ে যাবে। তো এই ধরনের চিন্তা ভাবনা যাতে আমরা বর্জন করি, এই ভিডিওর মুখ্য বিষয় হচ্ছে এটা। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা আপনাদের? আজকের ভিডিওটা হচ্ছে র্যান্ডম ওয়াক থিওরি এক্সপ্লেইন করব। তো এই থিওরির মাধ্যমে আপনি হচ্ছে যে বুঝতে পারবেন কিভাবে মার্কেট মুভমেন্ট করে। তো আজকের ভিডিওটা বানানোর কোনো উদ্দেশ্য ছিল না, তবে আপনারা যারা মার্কেট থেকে হাই এক্সপেক্টেন্স রাখেন রিটার্ন নেওয়ার জন্য, তো তাদের জন্য এই থিওরিটা, যে তাদেরকে সাবধান করার উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা উপস্থাপন করছি। তো প্রথম স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যে র্যান্ডম ওয়াক থিওরি কি। আসলে র্যান্ডম ওয়াক থিওরি হচ্ছে একটা ফাইন্যান্সিয়াল থিওরি, যেখানে আমরা হচ্ছে স্টক প্রাইসের যে মুভমেন্ট সেটা র্যান্ডম এবং আনপ্রেডিক্টেবল। আর এটা হচ্ছে যে একটা র্যান্ডম স্টেপ টেক করার মতো। অর্থ হচ্ছে এই থিওরির মাধ্যমে আমরা বুঝতেছি যে মার্কেট কখনোই প্রেডিক্টেবল মুভমেন্ট করে না। আমরা যেসব হচ্ছে যে বাই এবং সেল ইন্ডিকেটর থাকে সেগুলো হচ্ছে যে মার্কেটের একটা হচ্ছে যে আলাদা ব্যাপার। কারণ মার্কেট একদিকে যাবে, হয় বাই করা হবে অথবা সেল করা হবে। তো সেক্ষেত্রে মার্কেট কোন দিকে যাবে এটা ডিরেকশনটা ঠিক করা হচ্ছে যে একটা প্রেডিকশনের ব্যাপার। এটা হচ্ছে র্যান্ডম এবং এটা হচ্ছে যে আনপ্রেডিক্টেবল। ঠিক আছে, তো এই থিওরির মুখ্য বিষয় ছিল এটা। তো ফার্স্ট স্লাইডে আরেকটা স্লাইডে চলে গেলে আমরা দেখতে পাবো যে ফিউচার চেঞ্জেস, এটার মানে হচ্ছে দিস মিনস দ্যাট ফিউচার চেঞ্জেস ইন স্টক প্রাইসেস ক্যান নট বি প্রেডিক্টেড করা যাবে না, এবং নো ম্যাটার হাউ মাচ অ্যানালাইসিস, আপনি যতই বেশি অ্যানালাইসিস করেন আপনি প্রেডিক্ট করতে পারবেন না। এটা দিস ইজ দ্য গেম অফ লাক, এমনটা বলা হচ্ছে এই থিওরির মাধ্যমে, যদি আপনি এটা শর্ট টাইম ফ্রেমে করেন। হ্যাঁ, তো এখানে প্রথম কি পয়েন্টস গুলো হচ্ছে, স্টক মার্কেটের হচ্ছে যে প্রাইসটা মুভ করে র্যান্ডমলি, এবং হচ্ছে যে ফিউচার প্রাইস মুভ করে আনপ্রেডিক্টেবল ভাবে। হ্যাঁ, আর হচ্ছে যে অল নোন ইনফরমেশন যদি আপনাকে হচ্ছে রিফ্লেক্টেড করে কারেন্ট প্রাইসে, প্রাইসের মধ্যে যতগুলো ক্যান্ডেল দেখতে পাচ্ছেন প্রাইসে, সেগুলো সকল ইনফরমেশনেরই হচ্ছে প্রতিফলন। হ্যাঁ, আর নো অ্যানালাইসিস, টেকনিক্যাল অর ফান্ডামেন্টাল, ক্যান কনসিস্টেন্টলি বিট দ্য মার্কেট ইন দ্য লং রান। আপনি হচ্ছে যে মার্কেটকে বিট করতে পারবেন না যতই বেশি টেকনিক্যাল আর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করেন। কিন্তু এখানেই আসে হচ্ছে যে একটা কন্ট্রাডিকশন, অর্থাৎ ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের মধ্যে থাকে নিউজ ট্রেডিং। তো যারা নিউজ ট্রেডিং করে তারা হয়তো দেখেছে যে ডোনাল্ড ট্রাম্পের হচ্ছে যে একটা নিউজ আসার পরে 2 তারিখে হচ্ছে যে টেরিফ নিউজের আসার পরে 4 তারিখে কিভাবে মার্কেট ফল করেছে, এবং সেটা আবার 9 তারিখে একটা নিউজ আসছিল যখন ডোনাল্ড ট্রাম্প হচ্ছে তার টুইটার পোস্টের মাধ্যমে জানাচ্ছিলেন যে এখন হাই টাইম হচ্ছে বাই করার বিভিন্ন অ্যাসেট এবং ইন্ডাইসেস আর স্টকও। তো ওই সময় একটা আরো বড় মুভমেন্ট আসছে উপরের দিকে বাই সাইডে। তো দুইটাই কিন্তু নিউজ ট্রেডিং এরই প্রভাব। তো এটা কিন্তু ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের মধ্যেই পড়ে। তাহলে এখানে হচ্ছে কন্ট্রাডিকশন ক্রিয়েট হচ্ছে যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করলে প্রফিট করা সম্ভব, কিন্তু এই থিওরির উদ্দেশ্য হচ্ছে যে এটা প্রফিট আপনি ধরে রাখতে পারবেন না। এই থিওরির হচ্ছে মুখ্য বিষয়ই এটা, যে আপনি কখনো না কখনো এই লস করবেন, এবং আপনি কনসিস্টেন্টলি মার্কেটকে বিট করতে পারবেন না, হারাতে পারবেন না। তো আপনারা যারা হাই এক্সপেক্টেন্স রাখেন মার্কেট থেকে, যে হয়তো অনেক বড় রিটার্ন দিয়ে 1,000, 10,000 কিংবা 20,000% রিটার্ন নিবেন মার্কেট থেকে, এবং একেবারে $1,000 কে একদম 1 কোটি, $1 লাখ বানায় ফেলবেন, তো এমনটা আসলে সম্ভব না। এটা হচ্ছে র্যান্ডম অফ থিওরির মাধ্যমে আমরা জানতে পারি। তারপরে আমরা দেখবো যে কারা এটা হচ্ছে যে সম্ভব করে দেখিয়েছেন আর কিভাবে সেটা। তো তার আগে আমরা বলে নেই যে এই র্যান্ডম অফ থিওরি বলতে আসলে মানুষ হচ্ছে যে এটা যদি একটা বাজার হয়, এই চিত্রের মাধ্যমে হয়তো দেখতে পাচ্ছেন যে এটা যদি একটা বড় বাজার হয়, সেখানে অনেকে ট্রেডিং বা কেনা বেচা করে। তো সেক্ষেত্রে তাদের প্রত্যেকের মেন্টালিটি কিন্তু এক না, তাদের প্রত্যেকের মেন্টালিটি হচ্ছে বিচ্ছিন্ন এবং চিন্তাধারা আলাদা। তো এটাই হচ্ছে তাদের চিন্তাধারার প্রতিফলন মার্কেটে গিয়ে পড়ে, এবং মার্কেটের মুভমেন্টটা আনপ্রেডিক্টেবল হয় এই কারণে। আর হচ্ছে যে দ্বিতীয় স্লাইডে যদি যাই, তাহলে হচ্ছে যে আমরা একটা উদাহরণ দিতে পারি। যেমন হচ্ছে যে একটা $100 দিয়ে একটা স্টক কিনলেন, এবং আপনি জানছেন যে স্টক ফিউচার হচ্ছে যে এই স্টক অনেক হচ্ছে ভালো এবং পজিটিভ ইনফরমেশন আছে আপনার কাছে। তো এই ভিত্তিতে আপনি যদি ওই স্টকটা কিনেন এবং আপনি ট্রাই করেন যে একদিনের কিংবা 2 দিনের কিংবা কয়েকদিনের মধ্যে হচ্ছে রেজাল্ট চান, সেক্ষেত্রে পাবেন না, কারণ স্টকের মুভমেন্ট উপরেও যেতে পারে আবার নিচেও যাইতে পারে, বিভিন্ন পথে কিন্তু এই জায়গায় পৌঁছাতে পারবেন আপনি। এই জায়গায় অর্থাৎ এই লেভেলে পৌঁছানোর জন্য আমি একটু ড্র করে দেখাই। আপনি এই লেভেলে আসার জন্য অনেকগুলো পথ আছে। হ্যাঁ, আপনি উপরের দিকে এভাবেও আসতে পারেন এই লেভেলে, আবার আপনি হচ্ছে যে এভাবেও যেতে পারেন, আবার এভাবেও মার্কেট যেতে পারে, আবার কখনো কখনো এভাবে মার্কেট এভাবেও যেতে পারে। তো সেক্ষেত্রে আপনি হচ্ছে যে
এটা কখনোই হচ্ছে প্রেডিক্ট করতে পারবেন না মার্কেট কিভাবে যাবে। যতই আপনি ভালো ইনফরমেশন জানেন এবং আপনি হচ্ছে যে বাই করে বসে থাকেন, মার্কেট কিন্তু এভাবে নিচের দিক হয়েও কিন্তু উপরের দিকে যেতে পারে। সেক্ষেত্রে নিচের দিকে যখন যাবে তখন আপনি লস করবেন এবং প্রফিট করতে পারবেন না। তো এজন্য যতই আপনি ভালো হচ্ছে যে নিউজ থাকে আপনার কাছে, মার্কেট কিন্তু শুধুমাত্র একদিকে ডিরেকশন ওয়াইজ মুভমেন্ট করে না, বিভিন্ন দিকে মুভমেন্ট করতে পারে। উপরে যাইতে পারে, নিচে যাইতে পারে, আবার সাম্যাবস্থায় থাকতে পারে, অর্থাৎ ইকুইলিব্রিয়াম থাকতে পারে মার্কেটে। তো এভাবে মার্কেট মুভমেন্ট করে। এজন্য এই থিওরিটা হচ্ছে যে এখান থেকে এই ধারণার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। তো এটার যদি ইমপ্লিকেশন বা প্রভাবগুলো দেখি, তাহলে ইটস ভেরি হার্ড টু কনসিস্টেন্টলি আউট পারফর্ম দ্য মার্কেট ইউজিং অ্যানালাইসিস। এটা হচ্ছে যে আউট পারফর্ম করা খুবই কঠিন কনসিস্টেন্টলি, যদি হচ্ছে অর্থাৎ প্রফিট করা কনসিস্টেন্টলি খুবই কঠিন। প্যাসিভ ইনভেস্টিং, অর্থাৎ এখানে আরেকটা পরামর্শ দেওয়া হচ্ছে যে প্যাসিভ ইনভেস্টিং অর্থাৎ ইনভেস্ট করে রাখা অনেক দিনের জন্য লং টার্মে মোর ইফেক্টিভ। তো থিওরির হচ্ছে প্রধান বিষয় ছিল যে লং টার্মে ইনভেস্ট করে প্রফিটেবল বেশি থাকা যায়। তাছাড়া কিন্তু হচ্ছে যে লস করার সম্ভাবনাই বেশি, অর্থাৎ হচ্ছে যে কনসিস্টেন্টলি প্রফিট করা ইম্পসিবল। তো এমন কয়েকজন ব্যক্তিবর্গকে দেখবো যারা হচ্ছে যে অনেক বেশি প্রফিট বের করেছেন মার্কেট থেকে। তো ওয়ারেন বাফেট হচ্ছে ফোর্থ লার্জেস্ট ধনী ব্যক্তি পৃথিবীর মধ্যে। তো হচ্ছে যে ওনার নেটওয়ার্ক যখন ভিডিওটা বানাচ্ছি তখন $165 বিলিয়ন উপরে, এবং তিনি হচ্ছে যে প্রতি বছর 20% মতো প্রফিট করে থাকেন প্রতি বছর, যেটা কিন্তু অনেক কম। আমাদের মধ্যে অনেকের টেন্ডেন্সি থাকে যে আমরা প্রতি বছর হচ্ছে যে 1000 থেকে 10,000% মতো প্রফিট হচ্ছে যে আর্ন করতে চাই মার্কেট থেকে, যেটা কিনা ইম্পসিবল প্রায়। তবে হচ্ছে যে এটা করা সম্ভব যদি আমরা তারপরে অনেকগুলো হচ্ছে যে ট্রেডিং স্ট্র্যাটেজি মেনে চলি। পরবর্তীতে আমাদের আরো ভিডিও আসবে বড় বড় ট্রেডাররা কিভাবে হচ্ছে যে এত বেশি প্রফিট হচ্ছে যে আর্ন করে থাকে। তবে যারা ইনভেস্টর আছে এবং বড় বড় ইনভেস্টর আছে তারা কিন্তু হচ্ছে যে 20% প্রফিট মার্জিনেই কিন্তু মার্কেটে হচ্ছে যে রিটার্ন নিয়ে থাকে, এবং তারা হচ্ছে যে এই জন্যই ইনভেস্ট করে যাতে তাদের হচ্ছে যে ক্যাপিটাল কম্পাউন্ডিং হতে হতে অনেক বেড়ে যায়। তো দ্বিতীয়তে আছে হচ্ছে যে পিটার লিঞ্চ, আপনাদের দায়িত্ব এগুলো এক্সপ্লেনিং করা। তার হচ্ছে প্রফিট হচ্ছে $450 মিলিয়ন তার নেটওয়ার্ক, আর তিনি হচ্ছে 30%-এর মতো প্রফিট করে থাকেন। তো ওনাকে এই লিস্টে নেওয়ার কারণ হচ্ছে উনি শুধুমাত্র যেগুলো আন্ডার ভ্যালু কোম্পানি থাকে, যে কোম্পানিগুলোর দাম বেশি হওয়া দরকার ছিল কিন্তু কম, সেগুলোর স্ট্রং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে কিন্তু তিনি ইনভেস্টটা করে থাকেন। তো সেই ক্ষেত্রেও তিনি 30% মতো প্রফিট অর্জন করে থাকেন। আমরা জানি যে কোনো একটা ইন্ডেক্সে, কোনো দেশের ইন্ডেক্সে সর্বোচ্চ 10%-এর মতো এক বছরের রিটার্ন পাওয়া সম্ভব, কিন্তু 29.2%টা হিউজ যদি সেটা প্রতি বছর আস্তে আস্তে বাড়তে থাকে। সেক্ষেত্রে আবার হচ্ছে যে স্ট্যানলি আছেন, ওনার নেটওয়ার্ক হচ্ছে $6.9 বিলিয়ন। তো ওনার হচ্ছে যে 30% করে হচ্ছে প্রতি বছর প্রফিট হয়, এবং 30 বছর ধরে একবারও হচ্ছে লুজিং করেননি, কোনো লুজিং ইয়ার নাই, প্রতি বছরই তিনি 30%-এর উপর প্রফিট করেন। এমনকি তিনি হচ্ছে যে কোন স্টককে ইনভেস্ট করেছেন যার কারণে এত বেশি প্রফিট করেন, সেগুলো হচ্ছে অ্যামাজন, মাইক্রোসফট এবং কুপ্যান। তাছাড়া আছে জর্জ সোর্স। তো জর্জের হচ্ছে যে $7.2 বিলিয়ন নেটওয়ার্ক আছে, তিনিও 30%-এর মতো প্রফিট করে থাকেন। সবাই হচ্ছে যে এই লিস্টে ইউনাইটেড স্টেটস এর, তারা হচ্ছে ইনভেস্টমেন্ট এবং ট্রেডিংটা বেশি করে থাকে। মোটামুটি ধারণা করা যায় অর্ধেক ইউনাইটেড স্টেটস এর 1/3 কিংবা অর্ধেক মানুষের কাছাকাছি হচ্ছে ট্রেডিং এবং ইনভেস্টিং এর নলেজ রাখেন, এবং তারা হচ্ছে যে ইনভেস্টিং করতে পছন্দ করেন। তাদের এটা হচ্ছে যে একটা আর্ন করার একটা আরেকটা প্রসেস। তো আমরাও চাইলে হচ্ছে যদি শর্ট হচ্ছে যে রিটার্ন এর রেশিও রাখি তাহলে আমরা প্রফিটেবল থাকতে পারবো। আমার এই ভিডিও বানানোর উদ্দেশ্যই হচ্ছে যে আমরা যাতে সাবধান থাকি, কম প্রফিটের জন্যই হচ্ছে যে মার্কেটে প্রবেশ করি। যদি আমরা বেশি প্রফিট, যেমন $1,000-কে যদি আমরা $1,00,000 বানাতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা আসলে প্রফিটেবল থাকতে পারবো না, বরং আমরা হচ্ছে যে মার্কেট থেকে ওয়াইপ আউট হয়ে যাব। তো এই ধরনের চিন্তা ভাবনা যাতে আমরা আহ বর্জন করি, এই এই ভিডিওর মুখ্য বিষয় হচ্ছে এটা। এই জন্য হচ্ছে যে এই ভিডিওটার নাম র্যান্ডম ওয়াক থিওরি, অর্থাৎ প্রেডিক্টেবল করে মার্কেট হচ্ছে যে জাজ করতে হয়। কোন মার্কেট কখনোই কোনো একটা মুভমেন্ট যতই টেকনিক্যাল অ্যানালাইসিস করি প্রফিট করা কনসিস্টেন্টলি ইম্পসিবল। আমাদের এরকম আরো একটা ভিডিও আছে, সেটা হচ্ছে দ্য এফিসিয়েন্ট মার্কেট হাইপোথিসিস। আমরা কিভাবে দক্ষ বাজার বুঝবো সেটার জন্য আমি হচ্ছে যে একটা ভিডিও বানিয়ে রেখেছি এই প্লে লিস্টে, অর্থাৎ এই সিরিজেরই একটা অংশ। সেটা হচ্ছে যে এই ভিডিওটা। তো এই ভিডিওটা দেখলে আপনাদের আইডিয়া হবে যে কিভাবে মার্কেটকে পরিচালনা করা যায়, কম প্রফিট রেখে কিভাবে মার্কেটে হচ্ছে যে প্রফিট করা যায় সেটা সে সম্পর্কিত। আমাদের দুইটা কোর্স আছে, একটা এসএমসি এবং একটা উইক অফ। তো উইক অফে হচ্ছে যে কোর্স ফি হচ্ছে $499। এখানে উইক অফ এএমডি প্যাটার্ন সম্পর্কে 50টা চার্ট অ্যানালাইসিস ভিডিও থাকবে, যেটা আনলিমিটেড অ্যাক্সেস থাকবে, এবং এসএমসি কনসেপ্ট সম্পর্কিত যে ভিডিও যে কোর্সটা, সেখানে 100টা চার্ট অ্যানালাইসিস ভিডিও থাকবে এসএমসি কনসেপ্টের উপর ভিত্তি করে। তারপর এটা $499
কোর্স ফি ছিল প্রথম এটা দ্বিতীয়, এটা 999 টাকা, কারণ এখানে অনেকগুলো ভিডিও আপনারা পেয়ে যাবেন, আনলিমিটেড অ্যাক্সেস তো থাকবে, তাছাড়া আমার যেগুলো বেস্ট ট্রেড আছে সেগুলো অ্যানালাইজ করবো। তো এই ছিল আজকের ভিডিও, আশা করছি আজকের ভিডিও থেকে উপকৃত হয়েছেন। ধন্যবাদ।